রব্বুল আলামিন বলছেন সূরা আত-তাওবায় স্পষ্ট করে বলে দিলেন, বেশ কয়েকটি খাত আমি নির্ধারণ করে দিলাম, সেই খাতের মধ্যে 8টি খাত রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি আবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই এই সাদকার অর্থ, এই যে যাকাতের অর্থ, এটা দিতে হবে ফকিরদেরকে। ফুকারা ওয়াল মাসাকিন, মিসকিনদের মাঝে বন্টন করে দাও। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যাকাত উত্তোলনের কর্মচারী, এদের মাঝে বন্টন করে দাও। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিম অর্থাৎ ইসলামের প্রতি আকৃষ্ট আছে এমন ব্যক্তিকেও তুমি দিয়ে দাও। ওয়াফির রিকাব, এবং দাস দাসীদেরকেও দিয়ে দাও। ওয়াল গারিমিনা, এবং ঋণগ্রস্ত যারা আছে তাদের মাঝেও বন্টন করে দাও। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করতেছে, ইসলামী আন্দোলন করে যারা, যে সমস্ত সংগঠন ইসলামের সাথে জড়িত, ইসলামী আন্দোলনের সাথে জড়িত রয়েছে, এই খাতেও ইসলাম কায়েমের ক্ষেত্রে কাজ করতেছে, তাদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবনিস সাবিল, এবং মুসাফির, মুসাফির পথহারা পথিক, মুসাফিরকেও যাকাতের অর্থ দিতে পারবে। এই 8টি খাতে যাকাতের অর্থ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহু আলীমুন হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন এটা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত এবং তিনি বিজ্ঞবান। এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে বিধান দিয়েছেন, আসুন আমরা এবার যাকাতের ফজিলত সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে চাই। যাকাত আদায় করলে এটা পবিত্র এবং বৃদ্ধি করে, সম্পদকে বৃদ্ধি করে দেয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতে ডেকে ডেকে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তোমরা ধনীদের মাঝ থেকে যাকাতের কালেকশন করে গরিবদের মাঝে বন্টন করে দাও, এবং এটার মাধ্যমে ধনী যেমন তার সম্পদের পবিত্রতা অর্জন করতে পারবে, তার সম্পদও বৃদ্ধি পেয়ে যাবে, আবার গরিবের কষ্ট দুঃখ মোচন করা, অভাব মোচনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে যাবে।